আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। গরম ভাতের সাথে এটা দিয়ে খেতে যে কি ভালো লাগে, মনে হয় আর সব কিছু থাক, আর কোনো পদ লাগবে না, এটা দিয়েই খেয়ে উঠে যাই। অপূর্ব লাগে খেতে। আর এই দিনে তো কচুর শাক খুব ভালো পাওয়াও যায়। আর শোলা কচুটা তো মানে দারুণ লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে। তো দেখো, আমি কচুটা আগে কেটে নিচ্ছি। এরকম আঁশ মতো থাকে, সেটাকে আগে তুলে নিতে হয় কচুর। এইভাবে আঁশগুলো ফেলে দিতে হয়, দিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিতে হয়। সবটা কচুই আমি এইভাবে কেটে নেব। দেখতে কিন্তু কচুর শাক অনেকটা হয়, কিন্তু কমে যায় পরে, রান্না করার পরে একদম অল্প হয়ে যায়। এই দেখো, এইভাবে কিন্তু ছুলে নিতে হয় আঁশগুলো, নোংরাটাও উঠে যায়। আর আঁশ যে থাকে, যে কোনো জিনিসেরই আঁশ থাকলে সেটা উঠিয়ে নিতে হয়। এটা ফেলে দিচ্ছি, এটা একটু নরম নরম থাকে, ল্যাল ল্যাল করে, ওটাকে ফেলে দিয়ে তারপরে কচু শাকে এই যে দেখো, এগুলো ফেলে দিতে হয়। তো আমার কাটা মোটামুটি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ধুয়ে নেব। দেখো কতটা হয়েছে। এবার আমি এটাকে নর্মাল জলে ধুয়ে নেব। কচুগুলো ধোয়া হয়ে গেছে। এবারে সেদ্ধ বসিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ আর নুন দিয়ে দিলাম। এবারে কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দেবো তেজপাতা আর পাঁচফোড়ন। এগুলো সোমবারা দিলাম। এবারে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরোয়। আমি এই ফ্রাই প্যানটাতে হলুদ নুন দিয়ে মাছের মাথাটাকে, ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম শাকে, আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। ওইদিকে মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হচ্ছে, এটা একটু নেড়ে দিই। মাছের মাথাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে তুলে দিয়ে দেব কচুর শাকের মধ্যে। আর যে ফ্রাই প্যানটাতে আমি মাথাটা ভাজলাম, মাছের মাথাটা, সেটার মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন থেতো করা। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু জল দেব, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা মশলার না থাকে। এবারে কিন্তু আমি শাকের মধ্যে এটা ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব, মাথাটাকে ভেঙে দেব। মাছের মাথাটা যেটা দিয়েছি ভেজে, সেটা কিন্তু ভেঙে দেব। এই ইলিশ মাছ দিয়ে কচুর শাক কিন্তু একটা পুরনো রেসিপি, কিন্তু সবসময় নতুন। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস। যদিও কচুটা খুব ভালো, ধুতে কিছুতেই হাত চুলকায়নি। আমি তো এমনি ধুলাম, সেদ্ধ করার পরেও ধুলাম এমনি, তাতেও হাত চুলকায়নি। তবুও লেবুর রস দিলাম। অনেক সময় কি হয়, কচুতে কিন্তু হাতও চুলকায়, আবার খাওয়ার সময় গলাও চুলকায়। তবে তেঁতুল বা এরকম পাতিলেবুর রস দিলে আর চুলকায় না, বা কুটকুট করে না আর কি। দিয়ে দিলাম সামান্য চিনি। হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। অসাধারণ, যতই পুরনো হোক কিন্তু এই সময় এটা নতুন। ব্যাস রেডি আমার কচুর শাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গরম ভাতের সাথে সত্যিই মনে হয় যে আর সব থাক, এটা দিয়েই খেয়ে উঠি। দেখো কি অপূর্ব দেখতে হয়েছে, আর খেতে তো কি বলবো, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়।
আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে বা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।